রাত ৩টার সময় একটা যুবক একা ঘরের ভিতর দরজা বন্ধ করে বসে আছে। চারদিকে নিঃশব্দতা, শুধু মোবাইলের স্ক্রিন চলতেছে খারাপ ভিডিও। তার বুক ধুক ধুক করছে, কিন্তু নফস তাকে থামতে দিচ্ছে না। হঠাৎ সে অনুভব করলো ঘরের কোণে কে একজন দাঁড়িয়ে আছে। সে তাকালো, কিন্তু কিছুই নেই। আবার মোবাইলের দিকে তাকাতেই ঠান্ডা বাতাস বয়ে গেল ঘরের ভিতরে। হঠাৎ ভারী কণ্ঠে একটা শব্দ, আর কত দেখবি? যুবকের হাত কাঁপতে লাগলো, মোবাইলটা হাত থেকে পড়ে গেল। সে ধীরে ধীরে ঘরের কোণের দিকে তাকালো। সাদা কাপড় মুড়ানো, চোখে আগুনের মতো দৃষ্টি, দাঁড়িয়ে আছে মৃত্যুর ফেরেশতা। ফিরতে বলল, আর যদি তোর রূহ উঠিয়ে নিয়ে এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াতে পারবি? যুবক কাঁপতে কাঁপতে বলল, আর একটু সময় দিন, আমি তওবা করব। ফেরেশতা কণ্ঠে আরো ভারী হয়ে উঠল, তোর নাম তো আজকের তালিকায় ছিল। যুবকের চোখ দিয়ে জোরে পানি পড়তে লাগলো, সে শাস্তায় পড়ে গেল। ঠিক তখনই ফজরে আজান ভেসে এলো। ভাই, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আপনি জানেন না আজকের রাতটাই আপনার শেষ রাত কিনা। যে মোবাইল হাতে গুনাহ করছেন, ওই হাত দিয়েই একদিন কাফনের গিট বাঁধা হবে। এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর দিকে।